আপনি আপনি কে কে আপনি? আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? এটা কোথায়? আমাকে গাড়ি থেকে নামান নামান বলছি। দাদা গাড়ি থামান। আস্তে আস্তে, তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করলে তোমারই বিপদ হবে। আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের। পৌঁছে গেছি মানে? কোথায় কোথায় যাচ্ছি আমরা? কাল সারা রাত তো আমরা গাড়িতেই ছিলাম। কত দূর এসেছি? কি হলো বলুন, কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আমাকে? আর আপনি আপনি কে? কোথা থেকে এলেন আপনি? দামোদর আমাদের ঠিক চিনতে পারছেন না। কাল সারা রাত এগুলো পড়েছিলাম, এখন খুলে রেখেছি। হে বাবা, কি বোকা আপনারা! কি বোকা! আমার বাড়ির লোক, আপনারা আমাকে কিডন্যাপ করেছেন আমার বাড়ির লোকজনদের কাছ থেকে টাকা পাবার। টাকা! কি বোকা আপনারা! একেবারে ঠান্ডা যাবে বলে হাসছে কেন? আমাদেরকে অপমান করছে, আমাদেরকে বোকা বলছে। মাথা মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু কমান্ডার। আমি দেখছি তো। তুমি এত হাসছো কেন বলো তো? তোমাদের প্ল্যানটা শুনে। কেন? হাসির কি হয়েছে? তোমরা আমার বাড়ির অবস্থা জানো? দেখি আন্দাজ করতে পারি। ভুল ভুল আন্দাজ করেছো তোমরা। আমার বাড়ির লোকজন কখনোই আমাকে ছাড়ানোর জন্য এক পয়সাও কোনো কালে খরচ করবে না। তাদের কাছে টাকা পয়সা থাকলেও তারা সেটা করবে না। শুধু শুধু তোমার বাড়ি ফিরতে কিন্তু দেরি হয়ে যাবে। সত্যি মিথ্যের প্রমাণ তো আমি তোমাদের দিতে পারবো না। তোমাদের খবর নেওয়ার হলে তোমরা নিয়ে নিও, আমার তাতে কোনো অসুবিধে নেই। বুঝেছি। কি? তুমি সহজে মচকাবে না। আচ্ছা, আমার ফোনটা কোথায় গো? ব্যাগে তো পাচ্ছি না। আমরা কিন্তু কেউ কিছু জানি না, আমরা কেউ ধরেই নি। যা জানার ক্রান্তি ভাই জানে। ক্রান্তি ভাই? ক্রান্তি ভাই কে? ওই যে যাকে তোমরা কমান্ডার বলো? হ্যাঁ। কিসের কমান্ডারও? কমান্ডার বলে ডাকো কেন? ওটা তো সম্মানের ডাক, আর ক্রান্তি ভাইটা আমরা ভালোবেসে ডাকি। এত ভালোবাসা কেন? সে তুমি দুদিন থাকো না, নিজেই বুঝে যাবে। তোমাকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কেন? ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন করলে ভাবছো বলে দেব? বললে অসুবিধা তো কিছু নেই। বলতে অসুবিধা কিছু নেই, সে লম্বা গল্প, বলতে সময় লাগবে। তবে এটুকু জেনে রাখো, আমি কিন্তু খুব একটা ভালো মেয়ে নই। সেটা আমাদের জন্য বরং ভালোই হয়েছে। ভালো মেয়ে হলে তারা প্রচন্ড কান্নাকাটি করে, চেঁচায়। তখন না আমাদের বুঝলে তো হাত পা সব বেঁধে রাখতে হয় তাদেরকে। আশা করছি তোমার বেলায় সেটা করতে হবে না। আচ্ছা, তোমাদের বাথরুম যাওয়া হয় কোথায়? কেন, মাঠে? আরে অসুবিধার কিছু নেই। দেখো, গ্রামের দিকে কিন্তু একটা কলঘর আছে, কিন্তু আমরা সেখানে যাই না, সেটা খুব নোংরা। মাঠে? মাঠে মাঠে মানে খোলা মাঠে যেতে হবে? হ্যাঁ বলছি তো, কোনো অসুবিধা হবে না। অবশ্য পাতা পাতা দিয়ে আমি ওইদিকে একটা জায়গা ঘিরে রেখেছি, ওটাই তুমি যেতে পারো। দেখিয়ে দেবো। আর জল? বালতি করে নিয়ে যাবে। চান করতে হলে? তুমি তো দেখছি বেশ সংসার করার প্ল্যান করে ফেলেছো। এই গরমে চান করব না? আরে স্নান না করার কি আছে, এই তো সামনে একটা পুকুর আছে, আমি ওখানে প্রতিদিন স্নান করি, সাঁতার দিই, একদম ঠান্ডা টলটলে জল। যাও। পুকুর? সেও তো খোলা জায়গা। চারপাশ ঢাকা পুকুর তো আমি দেখিনি। শুনেছি বড় লোকদের বাড়িতে লাগোয়া গঙ্গার ঘাট থাকতো এককালে, মেয়েদের চারপাশ ঢাকা আলাদা ঘাট থাকতো, তারা সেখানেই স্নান করতো। কিন্তু সেসব তো তুমি এখানে পাবে না। বুঝলাম। এখানে এভাবেই সব চলে। তোমার শহরের সুখ সুবিধাগুলো কদিনের জন্য ভুলে যাও। কি ব্যাপার রে, তোদের দুজনকে কি গল্প করার জন্য একসঙ্গে রাখা হয়েছে? কি করবো ক্রান্তি ভাই, নতুন মানুষ, অনেক প্রশ্ন করছে, সেই জন্য সেসবেরই উত্তর দিচ্ছিলাম। ঠিক আছে, তুই যা। রসিক আর বংশী চাল ডাল জুটিয়েছে, খিচুড়ি বসিয়ে দে। ঠিক আছে, যাও।
নমিতাদিকে কি করে বোঝাই আমি নিজেকে অন্যমনস্ক রাখতেই কাজ করতে চাইছি। নইলে টিভিতে তো সকাল থেকে ওই গয়নার দোকানের ডাকাতির খবরটা দেখাচ্ছে। যত দেখছি মনটা কিরকম খচখচ করছে। একবার যে করে হোক ওই গয়নার দোকানটায় যেতে হবে, গিয়ে নীলুর ছবি দিয়ে জিজ্ঞেস করব সেদিন যে কিডন্যাপড হয়েছিল সেটা নীলু কিনা। নইলে টেনশন কমবে না আমার। কিন্তু কিন্তু বেরোবো কি করে? আমি কোথাও একা যেতে চাইছি শুনলেই তো অনির্বাণও সঙ্গে যেতে চাইবে। যতই অনির্বাণ মুখে বলুক নীলুকে টাকা পয়সা দিয়ে হেল্প করার কথা, নীলুকে নিয়ে আমি টেনশন করছি বা ওকে খুঁজতে বাইরে বেরিয়েছি জানলে মোটেই খুশি হবে না। কিন্তু সত্যি যদি ও কিডন্যাপড হয়ে থাকে তাহলে তো আমাদের একটু খোঁজার দরকার ওকে। এটুকু ঠিক যে আমি ওকে আমার জীবনে কখনো আসতে দেব না। কিন্তু ওর যদি কোনো জীবন মরণ সমস্যা হয়